স্পেনের লামিন ইয়ামালের বয়স কত? স্পেনের কোচ যদি লামিন ইয়ামালকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারে, সঠিক গাইডলাইন দিয়ে যদি ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারে, ভালো একটা আসরে ওকে দিয়ে যদি খেলাইতে পারে, তাহলে বাংলাদেশের কোচ কেন ফাহামিদুলকে খেলাইতে পারবে না? ফাহামিদুলের সাথে কি লামিন ইয়ামাল খুব একটা বয়সের তারতম্য আছে নাকি? ওইটা কিছু না। বাংলাদেশের মূলই হলো রাজনীতি। বাংলাদেশের খেলার থেকে রাজনীতি তুলে দেওয়া হোক, তাহলে দেখবেন বাংলাদেশ উন্নতি হবে। রাজনীতি থাকলে কোনো যতই খেলুক না কেন, কোনো উন্নতি হবে না। ফাহামিদুল ইউরোর মতো একটা ক্লাবে খেলে, হোক সেটা নিম্নমানের ক্লাব বা ছোট ক্লাব, ইউরো প্লেয়ারের সাথে তো খেলে। ওই অভিজ্ঞতাটা তো বাংলাদেশের খেলায় কাজে লাগাতে পারতো, হামজার সাথে অ্যাটাচমেন্ট করে কাজে লাগাতে পারতো। বাংলাদেশের কোচকে চাইলে ওর অভিজ্ঞতাটা কাজে লাগাইতে পারতো না? ওর যে খেলার ধরন, খেলার যে স্ট্র্যাটেজি, এটা কি হামজার সাথে কাজ করে খেলার অগ্রগতি করাতে পারতো না? বাংলাদেশের খেলা উন্নতি করতে হলে দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতি যদি মুক্ত না করা যায়, তাহলে খেলায় কোনো উন্নতি হবে না। ফাহামিদুলকে একটা বার সুযোগ দেওয়া যেত না? আগে দিয়ে দেখতেন যে ও পারফরমেন্সটা কেমন, ও কেমন পারফরমেন্স করতেছে, প্লেয়ারদের সাথে কেমন ভাবে কম্বিনেশন হচ্ছে না হচ্ছে, এটা দেখেন আগে। তারপর নয় দলে বিবেচনা করবেন যে ওকে রাখবেন কি রাখবেন না। এখনো সময় আছে বাংলাদেশের প্লেয়ারদেরকে সঠিক গাইডলাইন দিয়ে ভালো একটা পজিশন নিয়ে যান, খেলার উন্নতি করা। এই অবস্থায় থাকলে তো আরো 20 বছর যাবে, খেলার কোনো উন্নতি হবে না। খেলার উন্নতি করেন, খেলোয়াড়দেরকে গাইডলাইন দেন, খেলোয়াড়দেরকে ব্যবহার করেন। কোন খেলোয়াড় কোন ভাবে কোন পজিশনে খেলতে পছন্দ করে, ওরা ওইভাবেই খেলা শেখান। তাহলে দেখবেন খেলাটা উন্নতি হচ্ছে।